আজকে আমরা আলোচনা করব পরিবেশ রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ব্রোনস্টেড-লাউরির প্রোটনীয় মতবাদ। তো এখানে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। প্রোটন মানে অ্যাসিড আর অনুবন্ধী অ্যাসিড, ক্ষার এবং অনুবন্ধী ক্ষার এখানে আমরা গোলায় ফেলি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা যদি দেখি ব্রোনস্টেড-লাউরির প্রোটনীয় মতবাদটা কি। ব্রোনস্টেড-লাউরি বলেন যে অ্যাসিড একটি প্রোটন দান করবে, ক্ষার একটি প্রোটন গ্রহণ করবে। তাহলে আমরা কি বললাম? অ্যাসিড একটা প্রোটন দান করবে, ক্ষার একটা প্রোটন গ্রহণ করবে। তাহলে আমরা যদি লিখি অ্যাসিড একটি প্রোটন একটি প্রোটন দান করবে। তাহলে অ্যাসিড হতে হলে ব্রোনস্টেড-লাউরির তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হতে হলে তাকে একটা প্রোটন দান করতে হবে। একটি প্রোটন দান করলে সে হবে অ্যাসিড। তাহলে একটা প্রোটন দান করলে ব্রোনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী সে হবে আমার অ্যাসিড। এরপরে যদি আমি ক্ষার দেখি, ক্ষার, তাহলে ক্ষার হলো আমার একটি প্রোটন গ্রহীতা, একটি প্রোটন গ্রহীতা। তাহলে এই যে অ্যাসিড আমার প্রোটন দান করবে, ক্ষার প্রোটন গ্রহণ করবে, এবং ব্রোনস্টেড-লাউরির তত্ত্ব অনুযায়ী এদেরকে যে প্রোটন দান করবে তাকে বলা হচ্ছে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করবে সে হলো ক্ষার। তাহলে আমরা চলো একটা বিক্রিয়া দেখি এবং এর মাধ্যমে আমরা ক্লিয়ার ধারণা নিই। তাহলে আমরা যদি প্রথমে যে একটি বিক্রিয়া দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে। তাহলে আমরা কি দেখলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, একটা হলো অ্যামোনিয়াম আয়ন আর একটা হলো ক্লোরাইড আয়ন তৈরি করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তো এখানে যদি আমরা দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা? একটা ছিল। অ্যামোনিয়াতে হাইড্রোজেন কয়টা ছিল? তিনটা। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা প্রোটন কাকে দিয়ে দিল? অ্যামোনিয়াকে। একটা প্রোটন অ্যামোনিয়াকে দিয়ে দেওয়ার কারণে এখন এখানে হাইড্রোজেনের সংখ্যা কত হয়েছে? 4। ফলে এখানে তিনটা ছিল, এখানে হয়ে গেল 4টা। তাহলে প্রোটন গ্রহণ করলো কে? অ্যামোনিয়া। দান করলো কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। যার কারণে HCl, আমার HCl একটা প্রোটন দান করার কারণে HCl হলো ব্রোনস্টেড-লাউরির তত্ত্ব অনুযায়ী হলো অ্যাসিড। এবার ব্রোনস্টেড-লাউরির তত্ত্ব অনুসারে অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করার কারণে সে হলো ক্ষার। আচ্ছা, আশা করি আমরা অ্যাসিড এবং ক্ষারের বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এবার আমরা দেখব হলো অনুবন্ধী অম্ল আর হলো অনুবন্ধী ক্ষার। এবার একটা জিনিস আমরা যদি খেয়াল করি, HCl একটা প্রোটন দেওয়ার ফলে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে না? এই কি চাইলে আর হাইড্রোজেন দিতে পারবে? বা প্রোটন অর্থাৎ প্রোটন ত্যাগ করতে পারবে? পারবে না। সে বরং একটা প্রোটন গ্রহণ করবে। এখন যদি প্রোটন গ্রহণ করে তাহলে সে কি হবে? অ্যাসিড না ক্ষার? তাহলে যে প্রোটন গ্রহণ করবে সে হলো ক্ষার। এই কারণে এটা হবে আবার অনুবন্ধী ক্ষার। কেন অনুবন্ধী ক্ষার? কারণ ওই যে ব্রোনস্টেড-লাউরির তত্ত্ব অনুযায়ী কি বলছে? ক্ষার হতে হলে একটা প্রোটন গ্রহণ করতে হবে। ক্লোরাইড আয়ন এখন সে প্রোটন দান করতে পারবে না, সে এখন প্রোটন গ্রহণ করবে। এই জন্য এটা হলো আমার অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার। এবার অ্যামোনিয়া, তার হাইড্রোজেন কয়টা ছিল? 3টা। এখন তার হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 4টা। তার মানে সে এখন ইজিলি তার কাছ থেকে একটা হাইড্রোজেন অর্থাৎ প্রোটন দান করতে পারবে। তাহলে কি তার প্রোটন দান করার অ্যাবিলিটি হয়ে গেছে। আর যে প্রোটন দান করবে তাকে আমরা কি বলবো? অ্যাসিড। তাহলে একে বলা হবে এখন অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড। তার মানে আমরা কি দেখলাম? অ্যাসিডের হচ্ছে অনুবন্ধী ক্ষার, ক্ষারের হয় আবার অনুবন্ধী অ্যাসিড।
তাহলে অ্যাসিডের হলো অনুবন্ধী ক্ষার, ক্ষারের হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, মানে বিক্রিয়া করার পরে চরিত্র পাল্টাই যাইতেছে। অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষার, ক্ষার থেকে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। আর ক্ষার থেকে হচ্ছে আমার অনুবন্ধী অ্যাসিড। এইটা আমরা লিখতে পারি যে অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষার, আর ক্ষারের হয় অনুবন্ধী অ্যাসিড। আশা করি আমাদের কনফিউশন গুলো আমরা ক্লিয়ার করতে পারছি। এটাই হলো আমার ব্রোনস্টেড-লাউরির প্রোটনীয় মতবাদ, অর্থাৎ যে প্রোটন দান করবে তাকে অ্যাসিড, যে প্রোটন গ্রহণ করবে সে হলো ক্ষার। অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষার, ক্ষারের হয় অনুবন্ধী অ্যাসিড।